আজকে একটু অন্য বিষয় নিয়ে বলবো। বর্তমান যে জটিল পরিস্থিতি আসছে তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটা জিনিস, মানুষের সদ্ব্যবহার নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে যে প্রেমের সম্পর্কগুলো, এই প্রেমের সম্পর্ক টিকছে না। কোনো একটা লোকে দেখা যাচ্ছে জীবনে যতগুলো প্রেম এসছে প্রত্যেকটাই ব্রেক হয়ে গিয়েছে, অথবা আপনি যে ফ্যামিলির মধ্যে বিলং করেন, অথবা আপনি যে সোসাইটির মধ্যে বিলং করেন, সেখানে আগে আপনাকে মানুষের যতটা এই ভালোবাসত এখন ঠিক অতটা আগের মতো নেয় না। সেক্ষেত্রে কি করবেন? যেখানে সামগ্রিক বিষয়, পারিবারিক বিষয়, পরিবারের সবার মধ্যে থেকে ব্যাপারটা চলে আসছে, সবার সঙ্গে সম্পর্ক ভালো, সামাজিক বিষয় আমি বলি, এবং যেখানে প্রেমের সম্পর্ক আছে সবগুলি বলছি একসঙ্গে, তারা কিন্তু আমার এই বইটা অবশ্যই গ্রহণ করতে পারেন। কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন। বশীকরণ এবং শত্রু নাশের উপর অসংখ্য টিপস, প্রচুর লোকে এই বইটা থেকে ব্যবহার করে, প্র্যাকটিস করেন। বইটার দাম কিন্তু অনেক বেশি, 500। এখান থেকে আমি আপনাদের বলছি পৃষ্ঠা নাম্বার 24 থেকে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে গ্রহের একটা প্রতিকার কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু এই জায়গাগুলো যারা প্রায় ধোঁকা খাচ্ছেন, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, প্রেমে একটার পর একটা ব্যর্থ হচ্ছেন, প্রথম বলছি সেটা তাদের জন্য। চন্দ্রদেবের অভিষেক করতে হবে। কি করতে হবে? 2টো পাত্র নেবেন। স্টিলের পাত্র হলে ভালো হয়, না হলে পিতলের পাত্র নিতে পারেন। 2টো নেবেন। একটার মধ্যে কাঁচা দুধ নেবেন, আর একটা পাত্রে অখণ্ড মানে ভাঙা না এমন আতপ চাল নেবেন সামান্য, সাদা মিষ্টি নেবেন, পায়েসও নিতে পারেন কিন্তু মিষ্টি নিতে পারেন, অসুবিধা নেই। সাদা ফুল নেবেন, আর আটা দিয়ে মেখে একটা প্রদীপ করে নেবেন। সাদা সলতে হবে, তার মধ্যে ঘি দিয়ে রাখবেন। খুব ভালো হয় পূর্ণিমা রাত্রে কাজটা করতে পারলে। কয়েকটা দিন করে দেখুন না, খুব ভালো কাজ দেবে। প্রথমে আপনি প্রদীপটাতে আলো ধরিয়ে দিলেন, ধরিয়ে দিয়ে আরতি করলেন চন্দ্রদেবকে। খোলা আকাশের নিচে চলে গেছেন বা ছাদের উপরে, যে পূর্ণিমা রাতে চাঁদকে আরতি করলেন, আকাশে যে চাঁদ উঠেছে তাকে আরতি করলেন। মন্ত্র ওম সোমায় নমঃ বলতে পারেন, বা ওম চন্দ্র দেবতায় নমঃ বলতে পারেন, দেবায় নমঃ, যা ইচ্ছা আপনার যেভাবে মনে হয়। যে কোনো কাজ করতে গেলে আগে নিজের নাম আর গোত্রটা বলতে হয়, অর্থাৎ নিজের নাম গোত্র আর বলতে হয় কেন করছেন, সেগুলো বলে নিয়ে শুদ্ধভাবে করুন, খুব ভালো উপকার পাবেন। প্রথম আরতি করলেন 16 বার, ওম চন্দ্র দেবায় নমঃ, ওম চন্দ্র দেবায় নমঃ, বা ওম সোমায় নমঃ, সোমায় নমঃ, সোমায় নমঃ, 16 বার করলেন। তারপরে ফুলটা, সাদা ফুল দিয়ে ওই দুধটাকে যে চন্দ্রের দিকে ছিটিয়ে দিলেন, ওম সোমায় নমঃ বলে 2-3 বার, যা ইচ্ছে আপনি করলেন। একটু মিষ্টি রেখেছিলেন, মিষ্টিটা চন্দ্রের দিকে ছিটিয়ে দিলেন, যেন তাকে দিচ্ছেন, নিবেদন করছেন। প্রদীপ দিয়ে তো আপনি আরতি করেই নিয়েছেন। মনস্কামনাটা জানান, আবারও প্রণাম করুন তাকে ভক্তি ভরে, মনে প্রচন্ড জোর রাখুন, জোর রেখে কাজটা করুন। বাকি যে দুধ আর মিষ্টিটা পড়ে থাকবে সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। প্রদীপটা কিন্তু ছাদের কোনো কোনায় বা ফ্ল্যাটের বারান্দা থাকলে ফ্ল্যাটের বারান্দার কোনায় রেখে দিন, খুব ভালো ক্রিয়া করে। এর সঙ্গে যেটা বলছি, ব্যক্তিগতভাবে কেউ যদি আপনাকে ধোঁকা দেওয়া থাকে বা কাউকে আপনি চাইছেন, হ্যাঁ,
সে আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে ধোঁকা দিয়েছে মনে করুন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এর সঙ্গে করতে পারেন অমাবস্যার রাতে একটা কাঁচা মাটির হাঁড়ি নেবেন, ছোট নিতে পারেন, তাদের সুজির হালুয়া দিয়ে পূর্ণ করে দেবেন, আর সুজির হালুয়ার উপরে এক টুকরো কাঁচা হলুদ দেবেন, 7টি লবঙ্গ দেবেন ফুলসহ, 7টা গোলমরিচ দিয়ে লাল কাপড় দিয়ে মুখটা বেড়ে দেবেন। কাজটা করবেন কিন্তু অমাবস্যার দিন রাত্রে। মনস্কামনা জানাবেন প্রথম থেকে কাজ করার সময়। যার কথা চিন্তা করছেন তার মুখটা ভালো করে মনে করুন। বাড়ি থেকে অন্তত 3 কিলোমিটার দূরে গিয়ে কোনো জায়গা মাটিতে পুঁতে দেবেন। 3 কিলোমিটার দূরে, যত দূর আপত্তি নেই। হ্যাঁ, আবার অনেক দূরে গেলে অনেক ভালো কাজ হবে, এরকম ভাবার চিন্তার কোনো কারণ নেই। পুঁতে আসতে পারেন, পিছনে কিন্তু আর ফিরে তাকাবেন না। কি হলো না হলো, কে এলো না এলো, কিছু দেখলেন কিনা এইসব দেখার দরকার নেই। বাড়ি এসে হাত পা ধোবেন, ধুয়ে ঘরে প্রবেশ করবেন। পুরো কাজটাই করবেন কিন্তু যাকে চাইছেন তার জন্য যেন মনটা ব্যাকুল থাকে, তার কথা হচ্ছে চিন্তা করবেন, তার কথাটা বলবেন, মনটা যেন ব্যাকুলতায় ভরা থাকে। ক্রীড়াটা করুন, খুব ভালো উপকার পাবেন। এমনি যারা মনে করেন যে এছাড়াও আসবেন, এসে বশীকরণে খুব ভালো কাজই হয়, নিশ্চিন্তে কাজ হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে তো তুরন্ত কাজ হয়। ইচ্ছা করলে যদি মনে করেন এগুলো আপনি পেরে উঠছেন না, তাহলে আমাদের কাছে আসতে পারেন বারাসাত, দমদম, বালিগঞ্জ এবং বর্ধমানের চেম্বারে। আজ এই পর্যন্তই। ভালো লাগলেও নিশ্চয় উপকার পান, সাবস্ক্রাইবটা করলে ভালো হয়, এটা আমার অনুরোধ থাকলে ইচ্ছে করতে পারেন। আজ এই পর্যন্তই, নমস্কার।